হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া। তো সেই জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পাতিলেবুর রস, একটা হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এবার আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একদম 2-3 চামচের মতো বেসন। বেসনের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার আমি ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। তো দেখো আমি এভাবে ম্যারিনেট করছি। আর হ্যাঁ, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমাকে বাড়ি থেকে সবাই বলছে আমি নাকি ফেসবুকে টাকা পাবো না। তো আমি সেই জন্যই বলছি, ফেসবুকের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি 10 টাকা হলেও যেন ফেসবুক থেকে ইনকাম করতে পারি। তো আমি যেন দেখাই দিতে পারি যে হ্যাঁ, ফেসবুক থেকেও ইনকাম হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পুরো লাল লাল করে ভেজে নেব। করতে করতে তোমাদের সাথে আর একটা কথা আমি শেয়ার করব। আমি যেই সব রান্না বাড়ি, আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি। তো আমি সেই জন্য ছোটো থেকেই আমি দেখতাম রান্নাবাড়ি, মার রান্না দেখতাম, মাসির দেখতাম, দিদিদের দেখতাম। তো কিছু কিছু রান্না আমার মা, মাসি, দিদিদের কাছ থেকে শেখা, কিছু শাশুড়ির কাছ থেকে শেখা, আর কিছু আমি দোকানে যেতাম কখনো খেতে। তো এইসব খাবারগুলো যখন খেতাম তো দেখতাম ওরা কীভাবে রান্না করছে। তো আমি সেটা দেখে দেখে কিছু রান্না শিখে গেছি, বুঝতে পারতাম। তো সেভাবেই আমি করি, বাড়িতে এসে করতাম ট্রাই। তো খুব ভালো হতো। তখন থেকেই বুঝে গেছি যে হ্যাঁ, এটা এইভাবে করা যাবে, এটা এইভাবে। তো এভাবেই আমার রান্নাবাড়ি শেখা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, ফেসবুকে দেখলে ফলো করে দিও। আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।